Assalamu alaikum everybody. আশা করি সকলে ভালো আছেন. In this class you will watch the use of in spite of despite and you will be able to learn it. অর্থাৎ এই ক্লাসে আপনারা দেখবেন despite এবং in spite of এর ব্যবহার এবং আপনারা আরো এটি সম্পর্কে শিখবেন. এটি আপনারা শিখবেন, এই ক্লাসে দেখবেন এবং এটি শিখবেন. এজন্য this class is so important for you. এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ. আশা করি ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন. তো শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস. In spite or despite যার অর্থ হচ্ছে সত্ত্বেও, in spite of অথবা despite যার অর্থ হচ্ছে সত্ত্বেও. In spite of এবং despite এই দুটি শব্দ প্রথমে বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে এবং এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ. আশা করি বুঝতে পারছেন, প্রিপোজিশনাল ওয়ার্ড. যেমন পড়াশোনা করা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারেনি. এর আগে আমি দো অলদো এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি, আপলোড করেছি. এই দো অলদো এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ, যেগুলো আমরা কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে করে থাকি, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে করে থাকি. যে অল দো থাকলে কি করতে হবে? তো অল দো থাকলে আসলে অল দো বা দো থাকলে আমাদের ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করতে হয়, কারণ এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড. তো যাই হোক, পড়াশোনা করা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারেনি, অর্থাৎ যদিও সে পড়াশোনা করেছে তবুও সে ভালো ফল করতে পারেনি, এরকম আর কি. তো পড়াশোনা করা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারেনি. এখানে বিষয়টি দেখুন, in spite of অথবা despite studying পড়াশোনা করা সত্ত্বেও. তো পড়াশোনা করা সত্ত্বেও, সত্ত্বেও হচ্ছে in spite of অথবা despite, অর্থাৎ হচ্ছে সত্ত্বেও. যেহেতু পড়াশোনা কর আ অর্থাৎ এটি জিরান্ট, অর্থাৎ ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে এবং এটি নাউন. এখানে স্টাডিং. আরেকটি বিষয় মনে রাখবেন, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যদি কোনো ভার্ব বসে তাহলে অবশ্যই সেটি আইএনজি যুক্ত হয়ে বসবে, কারণ নাউন হবে. ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ অবশ্যই নাউন বসে, আর ভার্ব বসে সেটি জিরান্ট আকারে বসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়. আশা করি বুঝতে পেরেছেন. পড়াশোনা করা সত্ত্বেও, এবার আসুন পড়াশোনা করা, সেটা হচ্ছে স্টাডিং, পড়াশোনা করা সত্ত্বেও ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, অর্থাৎ পড়াশোনা করা সত্ত্বেও ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ স্টাডিং পড়াশোনা করা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারেনি. হি কুড নট মেক আ গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতে পারেনি. আশা করি বুঝতে পেরেছেন. নেক্সট, জানা সত্ত্বেও সেটি মানতে পারে না, মানে যদিও সেটি জানে তবুও সেটি মানতে পারে না, সেজন্য হবে জানা সত্ত্বেও. যেহেতু সত্ত্বেও, সেজন্য আমরা ব্যবহার করি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, দুটির যে কোনো একটি ব্যবহার করলেই হবে. আর ইন স্পাইট অফ এবং ডিসপাইট, যেহেতু জানা সেহেতু হবে নোয়িং. আর ইন স্পাইট অফ, অফের পরে অবশ্যই প্রিপোজিশন, অফ অবশ্যই প্রিপোজিশন, এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এবং ডিসপাইট অফ প্রিপোজিশন, সেজন্য এরা ভার্বের পরে আইএনজি হবে. আর যেহেতু সত্ত্বেও, ইন স্পাইট অফ অর্থ সত্ত্বেও অথবা ডিসপাইট অফ অর্থ সত্ত্বেও, সেজন্য জানা এবং সত্ত্বেও অর্থ হচ্ছে ইন স্পাইট অফ আর ডিসপাইট অফ. জানা এটা হচ্ছে জিরান, সেজন্য হবে নোয়িং. তো ইন স্পাইট অফ অর্থাৎ ডিসপাইট অফ নোয়িং, সংক্ষেপে কথা হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফের ফলে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, এই হচ্ছে কথা. এটি সে মানতে পারে না, হি ক্যান নট ওবেট, এটি সে মান্য করতে পারে না বা মানতে পারে না, হি ক্যান নট ওবেট. আশা করি বুঝতে পারছো. নেক্সট, তাকে ভালোবাসা সত্ত্বেও আমি অপমানিত হলাম. তো দেখুন, তাকে ভালোবাসা সত্ত্বেও, মানে যদিও তাকে ভালোবাসলাম তবু আমি অপমানিত হলাম, এরকম আর কি. ইন স্পাইট অফ অথবা ডিসপাইট লাভিং হার, তাকে ভালোবাসা সত্ত্বেও আই বিকেম ইনসাল্টেড, আমি অপমানিত হলাম. নেক্সট, ভোট হওয়া সত্ত্বেও সে জিততে পারেনি, যদিও ভোট হয়েছে তবুও সে জিততে পারেনি, সেজন্য ইংরেজি হচ্ছে হি কুড নট বি উইন, সে জিততে পারেনি. ইন স্পাইট অফ বিন ভোট হওয়া সত্ত্বেও, এই বিষয়টি খেয়াল করুন. যখন আমরা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত ক্লোজটি প্রথমে লিখব তখন একটি কমা ব্যবহার করিতে হবে. এখানে আর মিস্টেক, এখানে যখন আমরা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত
ফ্রেজটি ক্লোজ না ফ্রেজটি প্রথমে ব্যবহার করব তখন একটি কমা ব্যবহার করতে হবে পরবর্তী ক্লোজটি লেখার জন্য। কিন্তু যখন আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ পরে দেব অর্থাৎ মাঝে ব্যবহার করব তখন সেখানে কোনো কমা ব্যবহার করার প্রয়োজন নাই। সেজন্যই হি কুড নট বি উইন, সে জিততে পারেনি, জয়ী হতে পারেনি ইন স্পাইট অফ বিন ভোট হওয়া সত্ত্বেও। তো ডিয়ার আশা করি বুঝতে পেরেছেন, এখানে ইন স্পাইট অফ এবং ডিসপাইট অফ পরে নাউন থাকবে, ভার্ব থাকলে অবশ্যই সেটার পরে আইএনজি দিতে হবে এবং এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ এর ব্যবহার। এই সেন্টেন্সগুলো অনুশীলন করার মাধ্যমে আপনি নিজে শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এই শত সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি জানেন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো যদি এই ক্লাসটা আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার তো করবেনই। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।